प्रसादं नगति कुतोऽपि ध्येयं सुवंस्तस्य यशस्त्रिसन्नं वन्दे गुरो श्रीचरणारविन्दम् आजानुलम्बितभुजौ कनकावदातौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ नमस्त्रिकाय जगन्नाथसुताय च सवेताय सपुत्राय सकलत्राय ते नमः बर्हाभिराभिरामं मृगमदचिलकं कुण्डलाक्रान्तगण्डं कञ्जाक्षं कम्बुकण्ठं स्मितशुभगमुखं स्वाधरेणस्तवेण श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवसनं भूषितं वैजयन्तं वन्दे वृन्दावनस्थं युवतिशतवृतं ब्रह्मगोपालवेशं तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी त्वां नमामि हरिप्रिये मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम् वञ्चाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः हरिभक्तिपराधी च हरिनामपरायणा दुर्वृत्ता वा सुवृत्ता वा तेषां नित्यं नमो नमः नमो धर्माय महते नमः कृष्णाय वेधसे ब्राह्मणेभ्यो नमस्कृत्य धर्मान् वक्षे सनातनं नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयोदीरये जय रूप सनातन भट्ट रघुनाथ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় গোসাইয়ের পরিচরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ হয় অভীষ্ট পূরণ দুর্গমী পথিবেন্ধস্য স্খলৎপাদ গতের মুমু সকৃপা যষ্টিদানীন সন্ত সন্ত্যবলম एवं स्वगेह दामानि यशोदा सन्दधत्तपि गोपीनां सुस्मयन्तीनां स्मयन्ती विस्मिता भव समातु शीर्णगात्राय विश्व
বিশ্বস্ত্র কবরস্রজঃ দৃष्ट्वा পরিশ্রমং কৃষ্ণঃ কৃপয়াসীৎ সবন্ধনে। সর্ববেদান্তসার নিখিল পুরাণ চক্রবর্তী শাস্ত্র রাজাধিরাজ মহাপুরাণ শ্রী শ্রীমদ্ ভাগবতে দশম স্কন্ধে নবম অধ্যায়ে দামবন্ধন লীলা বর্ণনা প্রসঙ্গে শ্রীপাদ ভাগবত প্রবক্তা চরণ শ্রীল সুখদেব গোস্বামী চরণ মহারাজ পরীক্ষিতের সভায় গঙ্গা তটে এই লীলা পরিবেশন করছে। লীলা হয়েছে গোকুলে, যমুনার তীরে, কিন্তু পরিবেশন হচ্ছে গঙ্গার তীরে বসে। বললেন এক এক করে মা কেশবন্ধন রজ্জু পুড়িয়ে গেল, আরো যে দধিমন্থনের সিংহের রজ্জুগুলি ঝোলানো ছিল আশেপাশে, সেগুলো সকালে যে প্রতিবেশিনী গোপিনীগণ এসেছেন, যারা হাসাহাসি করছিলেন, সাত সকালে মাতা পুত্রের এই কাণ্ড দেখে তাদেরকে ইঙ্গিত করে মা আরো রজ্জু আনালেন, পট্টডুরিকা। এবং সগেহ দামানি, এই প্রকারে যশোদা নিজের গৃহস্থিত সমস্ত পট্টডুরিকা যোজনা করেও বন্ধন সমাধান করতে পারলেন না। সন্দদত্তপি গোপীনাং সুস্ময়ন্তি নাং স্ময়ন্তি বিস্মিতা ভব। ওই যে প্রতিবেশিনী গোপ রমণীগণ, তারা পরম কৌতুক দেখে হাস্য করতে লাগলেন, মাও তাদের সঙ্গে হাসছেন। এবং সঙ্গে সঙ্গে মা বিস্মিতাও হলেন। এত পট্টডুরি একসঙ্গে জোড়া দিয়েও গোপালের ছোট্ট কোটি কেন ঘোরানো যাচ্ছে না? 2 আঙ্গুল কম হয়ে যাচ্ছে। গ্রন্থিটা উনি দিতে পারছেন না কেন পিছন দিকে? সমাতু শীর্ণ গাত্রায় ঘর্মাত্ম কলেবর হয়ে গেলেন নিজের মা, নিজ জননী এইরকম ঘেমে গেছেন। বিশ্বস্ত কবরস্রজঃ, বিগলিত কবরী মালা, দৃष्ट्वा পরিশ্রমং কৃষ্ণ, কৃষ্ণ পরিশ্রমং দৃष्ट्वा। সমাতু, নিজ জননীর এইরকম পরিশ্রম দেখে কৃপয়া সবন্ধনে আসি, তিনি স্বয়ং মাতৃদত্ত বন্ধনকে স্বীকার করে নিলেন। আচ্ছা মা, আমাকে বাঁধুন।
আজ খেলাধুলা নাই, বন্ধই। কোথায় যাওয়া আসা সবই আজকে। আর তো পাড়ায় ঘুরতে পারবো না, আজ খেলতেও পারবো না। কৃপয়াসিত সবন্ধনে বাৎসল্য প্রেমবতী মা যশোদা তার অশান্ত পুত্রকে শাসন এবং ভয় প্রদর্শনের জন্য রজ্জুর দ্বারা বাঁধতে ইচ্ছা করলেন। মা যশোদার হৃদয় তো বাৎসল্য প্রেমে পরিপূর্ণ এবং বাৎসল্য প্রেম সিন্ধু এখন উচ্ছ্বসিত। গোপালের কল্যাণ কামনায় মা অধীরা। স্বয়ং ভগবানের আবার কল্যাণ কামনা। বললেন, হ্যাঁ, শ্রীকৃষ্ণকে ডুবিয়ে দিয়েছে সেই বাৎসল্য প্রেম সিন্ধু, তার ভিতরেই তো উনি সাঁতার কাটছেন। অখিল ব্রহ্মাণ্ড পালক বালক হয়ে এই অপূর্ব লীলা সুষমা বিস্তার করছেন। আসলে মায়ের ইচ্ছা নয় শ্রীকৃষ্ণকে দুঃখ দেওয়া, তিনি কৃষ্ণের হিতের জন্যই শাসন করছেন। কৃষ্ণ হিতৈষিণী যশোদা। অশান্ত বালক যথাযোগ্য কালে যদি শাসন করা না যায়, তাহলে তো তার এই অশান্ত ভাব দিন দিন বেড়ে যাবে, কাউকে মানবে না এবং লোক সমাজে নিন্দিত হয়ে পড়বে। তাই হিতাকাঙ্ক্ষী মা নিজ পুত্রের এই অশান্ত ভাব দেখে মনে করলেন, আমি যদি শাসন না করি তাহলে একে শাসন করবে কে? কোটি প্রাণ প্রতিম পুত্র আমার লোক সমাজে চোর বলে নিন্দিত হবে। এই জন্য উনি তাড়না করছেন, ভৎসনা করছেন। ওরে চোর, ওরে চঞ্চল, এইরকম সম্বোধন শ্রীকৃষ্ণকে কে করতে পারে? চোর বলে, চঞ্চল বলে, বানর প্রকৃতি বলে, বানর প্রিয় বলে, গৃহলুণ্ঠ, তুই তোর ওই চঞ্চল নয়ন সুষমায় সর্বত্র মোহ সঞ্চার করিস। সবাই বলে তোর দৃষ্টি দেখে সবাই ভুলে যা, কিন্তু কিছুতেই তুই আমাদের বারণ শুনিস না। আজ আমি তোকে বেঁধে রেখে যদি ঘরে চলে যাই, ভিতরে দেখি তোর কত শক্তি, তুই আমার বন্ধনের থেকে মুক্তি লাভ কর, দেখি দেখি কি করে তুই আমার বন্ধন খুলিস। ইচ্ছা মতো চুরি কর। এই কথা বলে মা বাম হস্তের মুষ্টির দ্বারা দৃঢ়তর শ্রীকৃষ্ণের দক্ষিণ হস্ত ধরে বাম হাত দিয়ে মা শ্রীকৃষ্ণের ডান হাত বাম হাত দিয়ে শ্রীকৃষ্ণের ডান হাতটা ধরেছে, আর দক্ষিণ হাত দিয়ে উনি দক্ষিণ হস্তে মস্তকস্থিত বিগলিত যে কবরী, মার খোপাটা খুলে গেছে তো, সেখানে থেকে অতি সুকোমল একটা পট্টডরিকা মা টেনে নিলেন। শ্রীকৃষ্ণের উদরে বন্ধন করবার উপক্রম করছেন মা। অন্য কোন রজ্জু দিয়ে বাঁধেননি,
বাৎসল্য প্রেম পূর্ণ হৃদয়া মা শব্দ দড়ি দিয়ে কি বাঁধতে পারে? সুকমল পট্টডরিকায় বেঁধেছে, তাও আবার উদরে, হাতে না। দামনা চৈব উদরে বদ্ধা, হরিবংশ পুরাণে আছে। প্রতি অবন্ধ উলু খলে, ওই যে দুই জায়গায় বাঁধা, পেছনে একটা আর উলু খলে একটা। সেই দিন থেকে দামোদর নামে প্রসিদ্ধি হলো। গোবিন্দ দামোদর মাধবেতি। শ্রীকৃষ্ণ অত্যন্ত ভীত হয়ে গেলেন মায়ের হাতে দড়ি দেখে, উচ্চেশ্বরে কাঁদছেন। বলদেব জননী রোহিণী দেবীকে বারবার ডাকছেন, ও মা রোহিণী, ও বড় মা, মা রোহিণী কোথায় আছো? শীঘ্র এসো। আমি সামান্য একটু নবনীত খেয়েছি। কথা তো সত্যই, অতটুকু বালক কতটুকু নবনীত খেতে পারে? ওর হাতই বা কতটুকু? মা আমাকে বাঁধছে, ও মা তুমি এসে আমায় রক্ষা করো। এইরূপ কতবার কাতর স্বরে শ্রীকৃষ্ণ ডাকলেন, কিন্তু রোহিণী দেবী তো আসলেন না। কেননা সেদিন নিমন্ত্রিত হয়ে উনি উপনন্দের গৃহে গিয়েছেন বলদেবকে সঙ্গে নিয়ে। সেদিন রোহিণীর নিমন্ত্রণ উপনন্দের গৃহে। কৃষ্ণের ডাকাডাকি সার হলো সকালবেলা, ও মা রোহিণী, মা গো তুমি এসে আমায় রক্ষা করো। মা আমাকে বাঁধছে, সামান্য একটু ননি খেয়েছি। দড়ি থেকে গোপালের এত ভয়, সামান্য কেশবন্ধন রজ্জু। যখন কেউই কাছে এলো না, যখন শ্রীকৃষ্ণ চিৎকার করে আরো উচ্চেশ্বরে দীর্ঘ দ্রুতরবে ডাকতে লাগলেন। আশেপাশে গোপরমণিগণের কর্ণে সেই কৃষ্ণের আর্তনাদ প্রবেশ করল। তারা গৃহকার্য পরিত্যাগ করে সাত সকালে নন্দালয়ে একে একে এসে উপস্থিত হল। প্রতিবেশিনী আশেপাশে এসে দেখলেন যশোদা নিজের মস্তকের থেকে পট্টডরি নিয়ে আর শ্রীকৃষ্ণের উদরে বেষ্টন করতে চেষ্টা করছেন। এক হাতে তো ধরে আছে, ডান হাতটা। এই দৃশ্য দেখে তারা বিস্মিত এবং কৌতূহলাক্রান্ত হয়ে যশোদা এবং যশোদানন্দনকে ঘিরে তারা নির্বাক হয়ে দাঁড়িয়ে রইল। পট্টডরির দ্বারা যখন বেষ্টন করছেন, তখন দু অঙ্গুলি কম হয়ে যাচ্ছে, গ্রন্থি দিতে পারছেন। যশোদা আবার মস্তকের থেকে কবরী বন্ধন হতে এক গাছি পট্টডরিকা নিয়ে প্রথম পট্টডরির সঙ্গে যোজনা করলেন। আবার উদরে বেষ্টন করতে গিয়ে দেখছেন দু অঙ্গুলি কম হয়ে যাচ্ছে, গিরো দেওয়া যাচ্ছে না। আবার আরেকটা পট্টডরি কেশের থেকে বার করে নিলেন বেনির ভিতরে। দু অঙ্গুলি কেন কম হচ্ছে? উনি মনে করলেন পরম চঞ্চল চপল বালক বাধা দিতে চেষ্টা করছে, কখনো বসে পড়ছে, শুয়ে পড়ছে, এদিক ওদিক করছে। তার হাত
থেকে পালাতে চেষ্টা করছে, এই জন্য অঙ্গুলি কম হয়ে যাচ্ছে, একটু ছোট হচ্ছে। তো এইরকম 2-3 বার চেষ্টা করতেই কেশের বেণীবন্ধন যে পট্টডুরিকা ছিল সে তো শেষ হয়ে গেল। কেশে আর কতগুলি থাকে? তখন তিনি সমাগত গৌপ রমণীগণকে বললেন, এই তোমরা রজ্জু সংগ্রহ করে দাও, অশান্ত বালককে আজ আমি বেঁধে রাখব, শাসন করবো একে। তোরাই তো এসে কত নালিশ শুনিয়ে যাস, আমি বিশ্বাস করিনি, আমি হেসে উড়িয়ে দিয়েছি, আজকে একে আমি বাঁধব। যখন মা যশোদা আদেশ করছে, যা রজ্জু নিয়ে আয়, যা ভিতরের ঘরে যা, দেখ ওখানে ওখানে রজ্জু আছে। যশোদা নন্দন সজল নয়নে ওদের মুখের দিকে তাকিয়ে আছে, অর্থাৎ নীরব নয়নে বলতে চাইছে, যাবে না, মার কথা শুনবে না, আমার পক্ষে আসো, আমার দিকে। যশোদা নন্দনের সেই সজল স্নেহময় দৃষ্টি দেখে ব্রজ রমণীগণের হৃদয় বিগলিত হয়ে গেল, স্নেহরসে আপ্লুত। তারা বললেন, ও ব্রজরাজ মহিষী, তোমার পুত্রের মুখ দেখে কি তোমার একটু দয়ার সঞ্চার হচ্ছে না? তুমি দয়াময়ী, ওকে ছেড়ে দাও না। ও তো বারবার বলছে যে এমন কার্য আর কোনোদিন করবে না, তুমি ওকে ক্ষমা করে দাও। মা যশোমতী রুক্ষ স্বরে বললেন, তোরাই তো এইভাবে প্রশ্রয় দিয়েছিস, শাসন না করে আমার পুত্রকে চুরি বিদ্যার দিকটা দেখিয়ে দিয়েছিস, আর আজ আমি শাসন করতে প্রবৃত্ত হয়েছি, আমাকে আবার উপদেশ দিচ্ছিস। পুত্র, আমার পুত্র যদি চোর হয় তোদের মনোবাসনা পূর্ণ হবে, তোরা আনন্দ পাবি আমার পুত্রের নিন্দা করলে। বুঝেছি, যা, আমাকে উপদেশ দিতে হবে না, রজ্জু এনে দে, পট্টডুরি এনে দে, আজ আমি এই নবনীত চোরের উপযুক্ত দণ্ড দেবই। ব্রজে প্রসিদ্ধং নবনীত চৌরম, নবনীত প্রিয় লাভ। গোপালকে বলা হয় নবনীত প্রিয়, লাড্ডু গোপাল। গোপরমণীগণ বললেন, ও মা যশোদা, তুমি কয়েকবার চেষ্টা করলে কিছুতেই 2 আঙ্গুলি রজ্জু পূরণ করতে পারছো না। আমাদের মনে হয় তোমার পুত্রের অদৃষ্টে বন্ধন নাই, ওকে তুমি বাঁধতে পারবা না, ওর কপালে বন্ধন যোগ নাই। তুমি আমাদেরকে ভর্ৎসনা করছো কেন? এতখানি পট্টডুরি হয়ে গেল, কিন্তু তুমি তো ওর কোমরে ঘিরে দিতে পারছো না। মা রুক্ষ স্বরে বললেন, তোদের এসব কথা আমি শুনতে চাই না, যার অর্জুনিয়ায় আমার পুত্রের অদৃষ্টে বন্ধন যোগ আছে কি না আছে আমি দেখে নেব। বাধ্য হয়ে ওরা মায়ের ঘরে প্রবেশ করে আর এক এক গাছি এদিক ওদিকের থেকে পট্টডুরি এনে যোজনা মায়ের হাতে দিল। মাই যোজনা করছেন, ঘুরিয়ে মা পিঠের দিকে নিচ্ছে। গোপাল তো মায়ের দিকে মুখ করে, মা তো
ডান হাতটা ধরে আছেন বাঁ হাতে, পিছনের দিকে নিচ্ছে, নিয়ে দেখছেন ছোট হয়ে যাচ্ছে, বারবার ছোট হয়ে যাচ্ছে। ওরা গোপরমণিগণ তখন হাসছে, গোপীনাং সুস্ময়ন্তীনাং। ও যশোদে, আমরা শপথ করে বলছি যে মা রাগ ছাড়ছেন ওদের উপরে, বলে তোরাই বাধা দিচ্ছিস। তোদের ভিতরে কেউ স্তম্ভন বিদ্যা জানে? তন্ত্রে মারণ, উচাটন, বশীকরণ, স্তম্ভন এইসব বিদ্যা রয়েছে। মা বলছেন তোদের মধ্যে কেউ স্তম্ভন বিদ্যা জানে, ওই জন্য এই কাজে বাধা দিচ্ছে। কোন ভালো কাজে বাধা দেওয়াকে স্তম্ভন বিদ্যা বলা হয়। তো মা বলছেন তোরা বাধা দিচ্ছিস, শাসন করতে দিবি না আমার পুত্রকে, চোর সাজাবি। আজ অল্প বয়স ক্ষীর নবনীত চুরি করেছে, এই চুরি করার অভ্যাস যদি পাকা হয়ে যায়, বড় হয়ে কালক্রমে ব্রজ রমণীগণের সর্বস্ব হরণ করবে। অতীব বিনীত ভাবে প্রার্থনা করছি, তোরা এখান থেকে চলে যা, বাধা দিস না, যা এখানের থেকে, আমাকে আমার কাজ করতে দে। তখন ওরা বলছেন, ও যশোদে, আমরা শপথ করে বলছি আমরা কোনো বিদ্যা, গুণগান, কোনো কবরেজি আমরা কিছুই জানি না। আমরা সরলা গোপরমণি, তোমার প্রতিবেশী। আমরা সবাই ওর মঙ্গলই চাই, ওকে ভালোবাসি। কতদিন আমরা এসেই তো নালিশ করেছি যে আমাদের ঘরের হাঁড়িগুলো এরকম অকারণ ভেঙে ফেলে। গোপালের স্বভাব নবনীতের হাঁড়ি পেলে আছাড় দিয়ে ভাঙবে। কত যে হাঁড়ি ভেঙেছে এই গোকুলে, মাটির হাঁড়ি, রজের হাঁড়ি, তার কোনো সীমাই নেই। তুমি বৃথা আমাদের উপরে দোষারোপণ করছো। আমরা বন্ধনে কোনো বাধা দিচ্ছি না, আমরা কোনো গুণগান কিছুই জানি না। তবে মনে হচ্ছে তোমার পুত্রের ললাটে বন্ধন যোগ নাই। মা মনে মনে ভাবছেন, কি বলছে, কেন 2 অঙ্গুলি কম হচ্ছে? ওই যে গোশালায় বসে নামকরণের সময় নির্জন গোশালা গর্গাচার্য বলেছিলেন, হে নন্দ, তোমার এই পুত্র নারায়ণ সমগুণ, তস্মাৎ নন্দাত্মজয়ন্তে নারায়ণ সমগুণৈ শ্রিয়া কীর্তানুভাবেন গোপায়স্য সমাহিতঃ। সম্পত্তি, কীর্তি এবং প্রভাব 3 দিক থেকে বিচার করলেই নারায়ণের সমতুল্য এই পুত্র তোমার। নারায়ণের কৃপালব্ধ, আশীর্বাদ লব্ধ সন্তান। তাহলে কি কোন শক্তি বাধা দিচ্ছে? এই কথা মনে করেই মা বিস্মিত হলেন। বিস্মিতা ভবৎ, কেন 2 আঙ্গুলি পূর্ণ হচ্ছে না? নচেৎ ক্ষুদ্র শিশুর কি শক্তি আছে? কি নারায়ণের কৃপা বা নারায়ণের শক্তি এখানে এসে বাধা দিচ্ছে? কোন ঐশী শক্তি? সেটা কি করে সম্ভব? এই ক্ষুদ্র শিশুর কি স্বার্থ আছে, যে সামর্থ্য আছে যে আমার বন্ধনে বাধা দিতে পারে? আর বালকের যতই শক্তি থাক, আমারই তো গর্ভে জন্মেছে, আমারই তো স্তন্যামৃতে বড় হয়েছে, যে করেই হোক আমি আমার বালককে বন্ধন করবই।
গোকুলের সমস্ত রজ্জু প্রয়োজন হলে এক জায়গায় করব, আমি বালকের উপর বেষ্টন করব, দেখি ওর উদরে কত ঐশী শক্তি আছে। মার জেদ বেড়ে গেল। বিস্মিতা ভব, ওরা হাসাহাসি করছে, কিন্তু দুঅঙ্গুলি তো পূর্ণ হচ্ছে না, উদরে বেষ্টন করা যাচ্ছে না। ও যশোদে, আর বৃথা চেষ্টা করো না, ছেড়ে দাও। বেচারি কিরকম কান্নাকাটি করছে, একবার শুয়ে পড়ছে মাটিতে, বসে পড়ছে, পালাতে চেষ্টা করছে। ওর অদৃষ্টে বন্ধন যোগ নাই। মা ওদের কথায় কর্ণপাত কিছুতেই করলেন না। নন্দালয়ে যত সিল্কের ছোট ছোট রজ্জু ছিল সব যোজনা করল। মা জেদ করে, কিন্তু দুঅঙ্গুলি পূর্ণ করতে পারছেন না। কিন্তু গোকুলবাসী সেটাকে মানে না। মা ভাবছেন ওই যে শুয়ে পড়ছে, ওই যে বসে পড়ছে, এই জন্য, অথবা এই যে যারা গোপিনীগণ উপস্থিত এদের মধ্যে কেউ স্তম্ভন বিদ্যা প্রয়োগ করছে, আমার কাজটাকে পণ্ড করতে চাইছে। এই মায়ের চিন্তা আসছে। মায়ের বাৎসল্য প্রেমে চিরদিনই গোপাল বদ্ধ। অনাদিকাল থেকে অনন্তকাল তিনি যশোদানন্দন, যশোদাস্তনন্ধেয়, ব্রজে প্রসিদ্ধ নবনীত চোখ। পরম আদর যত্নে মা কিন্তু বসন ভূষণ পরাচ্ছেন, তখন তো কোনো ছোট হচ্ছে না। গোপালকে বসন পরিয়ে দিচ্ছেন, ওই কোটিতে কিঙ্কিনিটাও পরানো আছে, মাই তো কিঙ্কিনি পরিয়েছেন। কই, তখন তো ছোট হয়নি। দর্জিকে দিয়ে মাপ দিয়ে গোপালের জামা, গোপালের কাপড় তৈরি করা হচ্ছে। দর্জি এসে গোপালের কোমর মাপ দিচ্ছে, কই, তখন তো ছোট হচ্ছে না। যখন মা অলংকার পরাচ্ছেন, অলংকার বানাচ্ছেন, তখন তো ছোট হচ্ছে না। এখন কেন এখানে ছোট হচ্ছে? মা এটা ভাবছেন, এখানে এখন কেন ছোট হবে। তারপরে সেই কিঙ্কিনিটা তো এখনো কোটিতে আছে। এই ধারণার বশবর্তী হয়ে মা ভাবছেন ওসব কিছু নয়, আমার ভ্রম। এই দুঅঙ্গুলিটা কি? গোস্বামীপাদ বললেন, কেমন প্রেম থাকলেই হলো না। ভগবানকে খালি প্রেম দিয়েই সর্বদা বাঁধা যায় তা নয়। তাহলে বললেন, স্থিতেপি প্রেমনি বৈয়গ্র বিশেষ তজ্জাত কৃপা বিশেষাভ্যাং দাভ্যাং উন্নতেন তদ বশীকরণং নস্যা। ভগবানকে নিজের আয়ত্তাধীন করতে গেলে প্রেম এবং প্রেমের সঙ্গে ব্যগ্রতা। ব্যগ্রতা বলতে কি? প্রেমর্থ একটা উৎকণ্ঠা, অস্থিরতা। প্রেম থাকবে, প্রেমের সঙ্গে থাকবে বিপুল উৎকণ্ঠা, ব্যগ্রতা। আর সেই ব্যগ্রতার যদি অভাব হয়, তাহলে ভগবানের কৃপা সেখানে উদিত হবে না। এই জন্য প্রেম পরিপূর্ণ এখানে, কিন্তু ব্যগ্রতার অভাব বশত কৃপার বিকাশ না হলে তাকে পূর্ণরূপে অধীন করা যাবে না।
এই জন্য আমরা ব্রজপ্রেমে দেখতে পাই এত ব্যগ্রতা, এত উৎকণ্ঠা। আমাদের গোস্বামী পাদগণ মহাভাব রাজ্যে বিচরণ করছেন, কিন্তু কি আরতি উৎকণ্ঠা! এই আরতি উৎকণ্ঠা দেখে কৃপার উদয় হচ্ছে, তখন অধীন হয়ে যাচ্ছে, বশীভূত হচ্ছেন একান্ততা। যদি প্রেমিক তৃপ্ত হয়ে যান, যদি ব্যগ্রতা উৎকণ্ঠা না থাকে, তাহলে উনি ধরা দেবেন না, কৃপার বিকাশ হবে না। বিশুদ্ধ প্রেম বলে ভগবানকে বশীভূত প্রায় করেও সম্পূর্ণ বশীভূত করা যাবে না যতক্ষণ পর্যন্ত ব্যগ্রতা, প্রেমত্ব ব্যগ্রতা এবং কৃষ্ণের কৃপার উদয় না হবে। ওই জন্য এখানে ওই দুগুণগুলি, এক প্রেমত্ব ব্যগ্রতা আর অপর হচ্ছে কৃষ্ণের কৃপার বিকাশ। এটাই এখানে কৃষ্ণ বন্ধনের প্রতিবন্ধক। ক্ষুদ্র বালককে বন্ধন করা অকিঞ্চিৎকর। মা ভাবছেন আমি একে হাতে ধরে রেখেছি, তারপরে আমার দেওয়া কিঙ্কিনিটা ঘটিতে আছে, আমার পুত্রকে আমি বাঁধবো, এটা কি? এটা কোনো ব্যাপারই না। মা ভাবছেন ওকে বাঁধবো, এটা কোনো ব্যাপারই না। উনিও হাসছিলেন, কিন্তু যখন চেষ্টা করে দেখছেন যে হচ্ছে না, প্রথমে মায়ের ভিতরে ব্যগ্রতা ছিল না, একে বাঁধবো, এ আর কি। ওই জন্য শ্রীকৃষ্ণেরও মা আমাকে বাঁধুক এই রকম ইচ্ছা রূপী কৃপার বিকাশ হচ্ছিল না। গোপালও হট করছিল মা যাতে আমায় বাঁধতে না পারে, আর মাও ভাবছেন একে বাঁধবো, এ আর কি। এই জন্য দুঅঙ্গুলি বারবার কম হচ্ছে। ওই ব্যগ্রতা আর ব্যগ্রতা দেখে কৃপার তজ্জনিত কৃষ্ণ কৃপার উদয়। মা যখন কৃষ্ণের গলায় হার পরান, কোটিতে কিঙ্কিনি পরান, আভরণে বিভূষিত করেন, তখন মার ব্যগ্রতা থাকে, আগ্রহ থাকে। তখনও শ্রীকৃষ্ণ চঞ্চলতা প্রকাশ করেন। মা কত আদর করেন, মুখখানি চুম্বন দেন, নবনীতের লোভ দেখান, অলংকার আভরণ পরিয়ে দেন। স্নান করাবার সময়ও গোপাল চঞ্চল হয়। মা গোপালকে কি করেন, পা দুটোর উপরে বসিয়ে, দেখেছেন, বা একটা পিঁড়ির উপরে বসিয়ে, বা মায়েরা করেন কি সন্তানকে চরণ দুটো প্রসারণ করে চরণের উপরে বসিয়ে আর কোষের জল দিয়ে, পাত্রের জল নিয়ে কোষের জল দিয়ে গোপালকে স্নান করান। দেখুন, ভগবান যখন বরাহ অবতার ধারণ করে, তখন সব সাগরগুলো মিলিত হয়েও বরাহ ভগবানকে পুরো ডোবাতে পারেনি। আর তার মূল স্বরূপ, স্বয়ং স্বরূপকে মা এক কোষ দু কোষ তিন কোষ জল দিয়েই স্নান করিয়ে। তখনও গোপাল চঞ্চলতা করে, কিন্তু মার ব্যগ্রতা থাকে। এখানে মার অত ব্যগ্রতা নেই, আর গোপাল ভাবছে মা যদি আমায় বেঁধে রাখে, তাহলে তো আজ আমি খেলা করতে পারবো না, প্রতিবেশীদের ঘরে গিয়ে নবনীত খাই, হাড়ি ভাঙি, বাচ্চাগুলিকে চিমটি কাটিয়ে জাগিয়ে দিই, ওদের পরিষ্কার পরিচ্ছন্ন বিছনায় মলমূত্র ত্যাগ করে পালাই, বাছুরগুলোকে ছেড়ে দিই। তারপরে পিঁড়ির উপরে পিঁড়ি, পিঁড়ির উপরে পিঁড়ি, একটা বালকের উপরে আরেকটা বালক, তার উপরে আরেকটা বালক, তার উপরে কৃষ্ণ চড়ে, আর নবনীতর হাড়িগুলো কাত করে দিই, ঘিয়ের হাড়িগুলো কাত করে দিই, পরে ভেসে যেতে থাকে।
তারপরে নবনীত লড্ডুকের ঘর খুলে দিই, বাছুরের খোয়ার খুলে দিই। এই খেলা, এই যে খেলাগুলো খেলি, কিছু যদি না পারেন বিছনায় উঠে মলমূত্র ত্যাগ করে দিয়ে, পরিষ্কার সাদা ধবধবে বিছনা, মলত্যাগ করে দিয়ে কৃষ্ণ পালিয়ে গেল। শুয়ে আছে, বাচ্চাগুলোকে চিমটি কেটে ঘুম ভাঙিয়ে দিয়ে চলে যায়। বাচ্চাগুলো পরিত্রাহী চিৎকার করে কাঁদতে থাকে। এর মধ্যে হয়তো কোনো, ওরা বাইরে গেছে, বৃদ্ধ গোপ কি বৃদ্ধা, কোন বৃদ্ধা বসে পাহারা দিচ্ছে। কৃষ্ণ লক্ষ্য করলো যে বৃদ্ধা লাঠি নাচাচ্ছে, তর্জন গর্জন করছে, ঠিকই, ও তো চোখে দেখে না ভালো। তখন নবনীতের হাড়ি বৃদ্ধার পাশ দিয়েই চলে গেল লাফ দিয়ে। বৃদ্ধা তো কিছু বুঝতে পারেনি, খালি লাঠি নাচাচ্ছে, মাটিতে লাঠি পেটাচ্ছে। বুড়ি তো দেখতে, লক্ষ্মী তো কিছু দেখতে পায় না। তখন ভিতরের থেকে হাড়ি এনে আর বৃদ্ধের, নবনীত বৃদ্ধের মুখে মাখিয়ে দিয়ে, হাতে মাখিয়ে দিয়ে আর পালিয়ে গেছে, যাতে সকলে এসে মনে করে বুড়ি নবনীত চুরি করে খায়। বুড়ি তো চোখে দেখে না ভালো। ওরা প্রচারণের কাজে এদিকে ওদিকে কোথায় গেছে। এখন মায়ের আগে ব্যগ্রতা ছিল না, গোপালেরও মা আমাকে বাঁধুক এই ভাব ছিল না। আমাকে বাধা থাকতে হবে, সারাদিন খেলতে পারবো না, বন্ধুদের সঙ্গে মিলতে পারবো না। আর কখনো চিত হয়ে শুয়ে যাচ্ছে, কখনো বসে যাচ্ছে, চিৎপাত হয়ে শুয়ে গিয়ে পা, চরণ দুটো দিয়ে পৃথিবীতে আঘাত করছে। মা বলপূর্বক বসাচ্ছে, বসিয়ে গোপালকে কোলের ভিতরে নিয়ে, উপর করে কোলের ভিতরে নিয়ে আর রজ্জু ঘুরিয়ে পিঠের দিকে, কোমরের দিকে বাঁধতে চেষ্টা করছেন, কিন্তু পারছেন না। অনন্ত অচিন্ত মহাশক্তি নিকেতন স্বয়ং ভগবান যশোদানন্দনের বিভূত শক্তি গোপনে থেকে বাধা দিচ্ছে। কে বাধা দিচ্ছে? এখানে প্রতিবন্ধক কে? বললেন যশোদানন্দনের বিভূত শক্তি। আমার প্রভুর ইচ্ছা নেই, দেখি ওনাকে কে বাঁধে। আমি একটু সেবা করি, আমার প্রভুর যখন ইচ্ছা নেই, উনি বন্ধনে পড়বেন না, তো আমি আমার প্রভুকে বাঁধতে দেব না। কিন্তু মায়ের সামনে আসতে পারছে না বিভূতার শক্তি, কোমরে থেকে অলক্ষে আড়ালে বাধা দিচ্ছে। বিভূতা শক্তি বলছে যে আমি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডকে আমার প্রভুর লোম ও বিবরে উড়িয়ে দিই ধুলোবালির মতো। সেই আমি বর্তমান থাকতে আমার প্রভুকে কে বাঁধবে তার ইচ্ছার বিরুদ্ধে? এই জন্য আত্মপ্রকাশ না করলেও গোপনে থেকে বাধা দিচ্ছে। ওই যে শ্রীকৃষ্ণের ইচ্ছা নেই। এখন মা চেষ্টা করতে 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 ঘর্মাক্ত হয়ে গেলেন। সমাতু শীর্ণ গাত্রায়া, ভক্ত রক্ষার জন্য কখনো উগ্র হন, কখনো ভীষণ হন, কখনো শান্ত হন, বিরুদ্ধ শক্তির আশ্রয়, কখনো কোপের লেশাভাসে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডকে চূর্ণ বিচূর্ণ করে দেন। তিনি আজ এই রূপে খেলা করছেন। একই তথ্য গোপরমণীগণ পরিহাস করছেন, মা ছেড়ে দাও, অনেক তো চেষ্টা করলে, বেচারি কাঁদছে, শুয়ে পড়ছে। মা উত্তেজিত হয়ে বললেন, যা তোরা যা এখানে থেকে, তোরা বাধা দিচ্ছিস, ব্যাঘাত ঘটাচ্ছিস কাজে। মায়ের সর্বাঙ্গের থেকে দরদর ধারে ঘর্মবাড়ি নির্গত হচ্ছে, ঘন ঘন দীর্ঘ নিঃশ্বাস হচ্ছে।
কৃষ্ণকে কোলের ভিতরে উপুর করে ফেলে আর মা চেষ্টা করছেন বাঁধতে, ও পরিত্রাহী চিৎকার করে কাঁদছে। কবরী বন্ধন আলুলায়িত হয়ে গেল, একেবারে বিপর্যস্ত হয়ে পড়লেন মা। ক্ষুদ্র বালক হলেও যশোদানন্দন করি শাবকের মতো, হস্তি শিশুর মতো। মা পাচ্ছেন না, বিপুল বলশালী এই বালক, কি করা যায়? এই সময়ে হঠাৎ যশোদানন্দন মায়ের দিকে তাকালেন। সমাতু ছিন্ন গাত্রায়া, নিজের মা। দেখলেন আমার জননী বড় পরিশ্রান্ত হয়ে পড়েছেন, ধর্মাত্মা, কেশ আলুলায়িত, বসন বিগলিত। আমি বারবার চঞ্চলতা প্রকাশ করছি, শুয়ে পড়ছি, ছটফট করছি, পালাতে চেষ্টা করছি, অঙ্গ সঞ্চালন করছি। আমাকে স্থির করতে গিয়ে, বসাতে গিয়ে মা পরিশ্রান্ত হয়ে গেছেন। আমি আর অঙ্গ সঞ্চালন করব না, পালাতে চেষ্টা করব না, আমি স্থির ভাবে দাঁড়াই। এই দেখুন যশোদানন্দনের অন্তরে কৃপার সঞ্চার হচ্ছে। এখানে কৃপা বলতে কি, কে কাকে কৃপা করে? ইতিপূর্বে মাই তো কৃপা করেছেন, লাঠিটা হাতের থেকে ফেলে দিয়েছেন। ত্যাক্তা যষ্টিং সুতং ভীতং বিজ্ঞায় অর্গবৎসলা। কিন্তু ভগবানের লীলা তো, এই জন্য কৃপা বলতেই হবে। সুতদেব কৃপা বলছেন। এখানে কৃপা বলতে মনটা গলে যাওয়া। প্রভু দাসকে যেমন কৃপা করেন, সেই কৃপা এখানে নয়। যেই যশোদানন্দনের মনটা বিগলিত হয়ে গেল, মা এত কষ্ট করছে আমার জন্য, আচ্ছা আমাকে উনি বাঁধুন, সঙ্গে সঙ্গে বিভূতা শক্তি অন্তর্হিত হয়ে গেল। বিভূতা শক্তি বলছে, প্রভু আর তো আমি দাঁড়াতে পারি না, তোমার ইচ্ছা ছিল না বলে আমি অলক্ষ্যে থেকে বাধা দিচ্ছিলাম। এখন যখন তোমার ইচ্ছা হয়েছে, তখন আমি আর এখানে দাঁড়াবো কি করে? কারণ মায়ের সামনে তো আসার আমার ক্ষমতা নেই, অধিকার নেই। এই একটা কথা। আরেকটা কথা হচ্ছে, ভগবানের অনন্ত শক্তির ভিতরে কৃপা শক্তি সবার অধিনেত্রী, সর্বপরিয়সী, সর্বশক্তির নিয়ন্ত্রীকে কৃপা শক্তি। যেখানে কৃপা শক্তি এসে দাঁড়ায়, সব শক্তি দাসীর মতো সরে যায়, লুকিয়ে যায়। মহারানী এসে দাঁড়ালে দাসীরা ভয়ে এদিকে ওদিকে সরে যায়। ঠিক সেই প্রকার যখন ভগবানের অনন্ত শক্তিবর্গের অধিনেত্রী কৃপা শক্তি এসে উপস্থিত হলেন, বিভূতা শক্তি সব পালিয়ে গেল। সেই সর্বনিয়ন্তা, সর্বেশ্বর, সর্বাধীশ, সর্বময় ভগবানকে দিয়ে কৃপা শক্তি কি না করায়। এই কৃপা শক্তি বলে একান্ত ভক্তের অধীন হয়ে ভগবান কি না করে, সত্য স্বরূপ করেও মিথ্যা হয়ে যায়। ঐশ্বর্য শক্তি, বিভূতা শক্তি, সর্বজ্ঞতা শক্তি, সমস্ত শক্তি কুণ্ঠিত হয়ে যায় কৃপা শক্তির সামনে। এই জন্য তখন সহজ হয়ে গেল, আর দুরঙ্গুলি কম হচ্ছে না। কৃপা শক্তি এসে গেছে। ওই যে গোপালের ইচ্ছা, মা আমায় বাঁধু, মা অনায়াসে, গোপাল স্থির ভাবে দাঁড়িয়ে গেছে, মা অনায়াসে গোপালকে উপর করে কোলের মধ্যে নিয়ে আর কোমরে রজ্জুটা ঘুরিয়ে দিলেন। ঘুরিয়েই গিট দিয়ে দেবেন মা, গিট দিয়ে আর উলুখালের সঙ্গে বেঁধে দেবেন। কাজটা সহজ হয়ে গেল। শ্রীমৎ মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আবার